মকর সংক্রান্তির পুণ্য স্নান। সকাল থেকেই গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ঢল। পুণ্য স্নান করবার জন্য কেউ এসেছেন শহর কলকাতার নানা প্রান্ত থেকে, কেউ বা এসেছেন উত্তর দক্ষিণ বিভিন্ন প্রান্তের জেলা থেকে। জ্যোতিষ এবং শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে সূর্য ধেনু রাশি থেকে মকর রাশিতে গমন করে। এই গমনকে অয়নকালের শুরু হিসেবেই ধরা হয়। এই দিনে উত্তরায়ণের সূচনার ফলে সূর্যের উপাসনা, পবিত্র নদীতে স্নান এবং সূর্য দেবতাকে দান করা অত্যন্তই শুভ হিসেবে মনে করা হয়। ঠিক একইভাবে সূর্যের দিকে প্রদীপ জ্বালিয়ে তারা অর্পণ করছেন, সূর্য দেবতার আরাধনা করছেন। গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকে এই ছবি। মকর সংক্রান্তি মানে একটা আলাদা আবেগ থাকে। নানা ধরনের উপাচার মেনে অনেকেই পুজো পাঠ করেন সূর্য দেবতার। প্রত্যেক বছরই 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পালন করা হয়, কিন্তু এই বছর মকর সংক্রান্তির তারিখ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কারণ ষষ্ঠীলা একাদশীও পড়েছিল 14ই জানুয়ারি, অর্থাৎ আজকের দিনে। তাই অনেকেই বিষয়টিকে গুলিয়ে ফেলেছেন। তাহলে এবছর মকর সংক্রান্তি কবে তা নিয়ে একটা টানাপোড়েন ছিলই। তবে সেই টানাপোড়েন কাটিয়ে এই যে মকর সংক্রান্তি স্নান, সেই স্নান দুদিন করা যাবে, অর্থাৎ আজ করা যাবে, আবার আগামীকালও করা যাবে। বাবুঘাটের ছবি দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন। তারা কেউ গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কেউ বা গঙ্গার ঘাটে করছেন পবিত্র স্নান। আর মকর সংক্রান্তির জন্য এইভাবে সাজানো হয়েছে সূর্য দেবতাকে অর্পণ করবার জন্য। গঙ্গা মাতার কোলে এই প্রদীপগুলো ভাসিয়ে দেওয়া হবে মঙ্গল কামনা করবার জন্য। মকর সংক্রান্তির একটা পুণ্যক্ষণ, আর সেই পুণ্যক্ষণে বিভিন্ন মন্দিরে তারা পুজো দিচ্ছেন, সূর্য দেবতাকে অর্পণ করছেন। আর এই অয়নকাল, সেই অয়নকালের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে চলছে আরাধনার পর্ব। কেননা জ্যোতিষশাস্ত্র মতে এই যে মকর সংক্রান্তির যে স্নান এবং এই উৎসবটা উদযাপনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে এবং প্রায় 1 মাস সেখানে অবস্থান করেছে। সূর্যের এই রাশি পরিবর্তনের বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব রয়েছে, কারণ মকর হল শনিদেবের অধিষ্ঠিত রাশি। শনি এবং সূর্যের মধ্যে সম্পর্ক সাধারণত বিরোধপূর্ণ বলেই ধরা হয়। শনি হলো সূর্যের পুত্র, তবু দুজনের মধ্যে মতানৈক্য বহু পুরনো। তবে হিন্দুদের কাছে এই মকর সংক্রান্তি স্নানের গুরুত্ব আর 5টা দিনের থেকে আলাদা। আর এই মুহূর্তে যে গঙ্গার ঘাটগুলো, সেখানে মহিলাদের জন্য পরিবর্তন করবার জন্য, অর্থাৎ যে পোশাক পরিবর্তন করবার জায়গার ব্যবস্থাও করা হয়েছে। কেননা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই আসেন মকর সংক্রান্তির এই পুণ্য স্নান করবার জন্য। সকাল থেকে একেবারে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন, আর তাদের জন্য এক কথায় সুব্যবস্থা করেছে প্রশাসন। সঙ্গে চলছে মাইকিংও। কর্পোরেশনের লোকজন আছে, আপনারা যোগাযোগ করবেন, সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ এবং নটপট থানার তরফ থেকে আগত সকল পুণ্যার্থীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন, বেশি জলে না। একটু দিয়ে তো 40 টাকা
সেতু ডাক্তার হ্যালো 5 টাকা 10 টাকা প্রতিটি ঘাটে ঘাটে ভিড় একেবারে উপচে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে একেবারে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে তৎপরতা চোখে পড়ার মতো ছিল। কয়েকদিন আগে থেকে আমরা দেখেছিলাম যে গঙ্গা সাগরের জন্য প্রচুর পরিমাণে সাধু সন্তরা এসেছিলেন, তারা ভিড় জমিয়েছিলেন বাবুঘাটে। আর বাবুঘাট প্রাঙ্গণকে যেমন সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি আজকের মকর স্নানের জন্য বিশেষ প্রস্তুতি রেখেছিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার পক্ষ থেকে যেমন মহিলাদের জন্য পোশাক পরিবর্তনের জায়গার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি অন্যান্য যে নিরাপত্তার দিকটিও কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। বুধবার দিনভর চলছে এই মকর স্নান। এর পাশাপাশি যদি পঞ্জিকা অনুযায়ী দেখা যায়, তাহলে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু পুণ্যার্থীরা পুণ্য স্নান করতে পারবেন। সেই যোগ, সেই তিথি রয়েছে, সেই কারণেই ভিড় আরও বাড়ছে। বেলা যত বাড়ছে মানুষজনের ভিড় বাড়ছে। আগামীকালও যখন পুণ্য স্নান করা যাবে, সেই কারণেই ভিড়টা আরও বাড়ছে। আজকে যারা স্নান করতে পারেননি কোনো সমস্যার জন্য, তাদের ভয় পাওয়ার বা তাদের মন খারাপ করার কোনো জায়গা নেই, কেননা আগামীকালও পঞ্জিকা মতে এই মকর সংক্রান্তির যে পুণ্য স্নান, সেই স্নানের যোগ রয়েছে। তাই আর দেরি নয়, আপনারা প্রত্যেকে আসুন। এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে যে যে ব্যবস্থাগুলো করা হয়েছে, তাতে প্রত্যেকটি মানুষ অনেকটাই সন্তুষ্ট হয়েছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার যে মাইকিং করা হচ্ছে, সেই মাইকিংয়ে কি কি বলা হচ্ছে তা শুনে নিন আরও একবার। কর্পোরেশনের লোকজন আছে, আপনারা যোগাযোগ করবেন, সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ এবং নর্থপোর্ট থানার তরফ থেকে আগত সকল পুণ্যার্থীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন, বেশি জলে না